আব্বা তুমি কই গেলা আমারে দিয়া গো যাই দি ক্ষেত পড়ে হয়েছে আমার বাবা পরে নিয়ে এলাম বাড়ি বাড়িতে শুয়ে দিলাম। কারেন্টে ধরে মারা যায়, আকরাম ভাই মারা যায়, আগে আকরাম বাসাতে সে মারা যায়। তার পরিবারটা আমার বোন অনেকটা গরিব, 2টা ছেলে 3টা মেয়ে। যে চাই সরকার যে আমার সার্বিক সহযোগিতা করে, এদিকে খেয়াল রাখে। আকরাম ভাইয়ের বাড়িতে দীর্ঘ 12 বছর বা অধিক সময় ধরে এই হানিফ আকরামের বাড়িতে কাজ করে। পাশের বাড়ি থেকে লাইন নিয়ে সাবমার্সিবল পাম্প দিয়ে তার ফসলি জমিতে পানি দেবে। তো যে সময় আকরামের কারেন্ট ধরছে ওই সময় হানিফ দিক না পাইয়া ও পানিত নামে আকরামে উদ্ধার করবার যায়, হানিফও সেই জায়গায় মারা গেছে। তার দিয়ে নিয়ে গেছে পানি দিব খেত, পানি দেওয়ার কাছে ওই তারটা টানাইছে, তারটা কান থেকে নিছে নিয়ে ওই তারটা আবার যখন লিক আছিল উনি পড়ে গেছে ভিতরে পানির মধ্যে, পড়ে গেলে সাথে লেবারটা আছে, লেবার দরবার গেছে, উনি মারা গেছে। ক্ষেতের মধ্যে কারেন্ট দুর্ঘটনায় গিরস মারা যায়। ওই গিরসকে বাঁচানোর জন্য যখন আব্দুল হানিফ ক্ষেতের মধ্যে নামে পানিটা পর্যন্ত কারেন্ট হয়ে যায়, সেও মারা যায়। এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা এলাকাবাসী সকলেই দুঃখ প্রকাশ করতেছি। মাহাজন কারেন্ট ধরছে না, হ্যাঁ আবার বাসা বের গেছে, বাসা বাজা হ্যাঁ মারা গেছে আর ঘরে মনে হন 5 জন মানুষ খাওয়াইয়ে দিন আনে দিন খা, আনলে খা না আনলে খায় না। এই ঘটনায় সারা শেরপুর থেকে লোকজন দেখতেছে। আমরা খুবই দুঃখিত। এবং যিনি হানিফ মিয়া গরিব, যিনি কৃষকের জানে কাজ করতে, আকরাম কৃষক, ওনার কাছে দীর্ঘদিন যাবৎ এই হানিফ মিয়া কাজ করছে। এই হানিফ মিয়া অনন্ত দুঃখী গরিব মানুষ, দিন কামাই করে দিন খা, তার এই পরিবারে হাল ধরার মতো কেউ নাই। বাজিত খেলা এলাকায় 2 জন লোক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। আমি সঙ্গীয় সহ ঘটনাস্থলে এসে 2 জন লোককে মৃত পাই। এলাকায় জিজ্ঞাসাবাদে জানতে পারি যে আকরাম হোসেন তার বাড়িতে খেতে সেচ দেওয়ার জন্য ওই যে সেচ পাম্প নিয়ে যায়, সেখানে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। এবং তার একজন সহকর্মী কামলা তাকে উদ্ধার করতে গিয়ে সেও ঘটনাস্থলেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। বিষয়টি তদন্তাধীন আছে, আইনি প্রক্রিয়া চলমান।